গাইবান্ধায় বয়স্ক প্রতিবন্ধী ও বিধবা ভাতা মিলিয়ে সুবিধাভোগী রয়েছেন প্রায় ৩.৫ লাখের মতো। এরই মধ্যে ১০ শ্রেণীর সুবিধাভোগীদের মাঝে ২৫০ কোটি টাকা বিতরণ করা হয়েছে। তবে সম্প্রতি এসব ভাতার টাকা নিয়ে ভাতাভোগীরা পড়েছেন চরম বিপদে। তাদের মোবাইলে আসা সরকারি এসব ভাতার টাকা কৌশলে হাতিয়ে নিচ্ছে একটি প্রতারক চক্র। কখনো সমাজসেবা অফিসের কর্মকর্তার পরিচয় তথ্য হালনাগাদ, আবার কখনো ভাতার টাকা বাড়ানোর প্রলোভন দেখিয়ে ফোনের মাধ্যমে অ্যাকাউন্টের গোপন পিন ও ওটিপি নম্বর নিয়ে হাতিয়ে নিচ্ছে টাকা। ভাতার টাকা হারিয়ে সমাজসেবা অফিসের কর্মকর্তাদের দ্বারে দ্বারে ঘুরছেন ভাতাভোগীরা। ৯ মাসের ভাতা পাইনি। ফোন দিয়েছে, কালে আমি হেড অফিস থেকে বলতেছি, তো কালে পিন নম্বরটা আমার দেন। পিন নম্বর দিলেন, তারপর থেকে আর টাকা আসে না। পরে ঠিক করে নিলেন পোস্ট অফিস থেকে। এইবার আমার 3বার নিচে টাকা। একটা চক্র আছে, যাই হোক আমরা চাই এই চক্রটা আপনারা ধরার ব্যবস্থা করে এদের একটা শাস্তিযোগ্য ব্যবস্থা করার জন্য আমরা বলতেছি। ২০২১ সালের জানুয়ারি মাস থেকে নগদ মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে ভাতার টাকা দিচ্ছে সরকার। সেই টাকা বাড়িতে বসে মোবাইল ফোনে পেতেন উপকারভোগীরা। তবে ডিজিটালাইজেশন হওয়ার পরে বিভিন্ন প্রক্রিয়ায় একটি চক্র উপকারভোগীদের কাছ থেকে ভাতার টাকা হাতিয়ে নিচ্ছে। উপজেলা সমাজসেবা কর্মকর্তারা জানালেন, প্রতারণার হাত থেকে ভাতাভোগীদের রক্ষায় সব ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে। আমাদের কর্তৃপক্ষ, ঊর্ধ্বতন যারা আছেন এবং নগদ কর্তৃপক্ষ, তারা যৌথভাবে বসে এই মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের অর্থ প্রদানের দুস্থ মানুষকে যে একটা ব্যবস্থা, সেটি যাতে আরও সিকিউর করা যায় সেই বিষয়টি আমরা প্রত্যাশা করি। কোনো ব্যক্তি যদি সমাজসেবা অফিসের নাম করে ফোন দিয়ে তার ওটিপি নাম্বার কিংবা পিনকোড নাম্বারটি চায়, এটা যাতে না দেয়, এবং যদি কখনো তাদের কোনো প্রয়োজন হয় তারা যেন সরাসরি সমাজসেবা অফিসে গিয়ে সমাজসেবা অফিসার অথবা তার কর্মীদের সাথে যোগাযোগ করে, এবং কোনো প্রতারক চক্রের মোবাইল ফোনে যেন তারা কর্ণপাত না করে। এই বিষয়টি আমরা প্রচারণা চালাচ্ছি। দ্রুত তদন্তের মাধ্যমে প্রতারক চক্রকে আইনের আওতায় আনার দাবি ভাতাভোগীদের। ডেস্ক রিপোর্ট, বৈশাখী সংবাদ।